আজকে হয়তো অনেকেই অনেক জায়গা থেকে দাদা ভাইরা আপনারা কমেন্ট করছেন, অনেকদিন পর আমি লাইভে এসেছি। যারা রোজভ্যালি আমানতকারী পরিবারকে ভালোবাসেন এবং আমাকে যারা ভালোবাসেন, আমাকে উৎসাহ জাগান, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা প্রতি মুহূর্তে একটু ফলো রাখুন এবং যেসব কথোপকথনগুলো রোজভ্যালি সংক্রান্ত নিয়ে আসছে আপনারা অসংখ্য মানুষের সঙ্গে শেয়ার করুন, গঠনমূলক কমেন্ট করুন। কারণ মানুষকে বন্ধু আমরা যেভাবে সঠিক খবরটা পৌঁছে দিচ্ছি, সঠিক খবরটাই যাতে মানুষ পায়, বিভ্রান্ত না হয়, যার ফলে আপনাদেরকে রিকোয়েস্টটা করা। এইবার আমাদের পেজে যদি আমার পেজটাতে যদি মানে অনেকেই ফলো দিয়ে রাখেননি, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব যে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বিভিন্ন মানে যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমভাবে যারা সোশ্যাল সাইট চালাচ্ছে, অনেকেরই দেখি যে অনেক কিন্তু মানে ফলোয়ার সংখ্যাটা, কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে চিটফান্ডের প্রতারিত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না যে একটা অ্যামাউন্টের বা একটা সংখ্যার মানুষ সংঘবদ্ধ হয়ে আছে। আমরা সোশ্যাল মিডিয়া আপনাদেরকে ঐক্যবদ্ধ এই জন্য ফলোয়ার্স দিয়ে আপনাদেরকে আসতে বলছি। আমরা দেখাতে চাইছি যে আমরাও লক্ষ লক্ষ মানুষ আমরা রয়েছি এবং তৈরি রয়েছি, আমরা মরে যাইনি। তা প্রমাণ তো আপনার এই ওয়েবসাইট, এডিসির ওয়েবসাইটে আবেদন করাতেই বুঝতে পেরেছেন। আশা করি অনেকের কাছেই রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির আপনার ক্রোমে বা গুগলে লিখলে আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছেন। ওয়েবসাইটটা ক্লিক করলেই আপনারা কিন্তু তার পরিসংখ্যানটা পেয়ে যাচ্ছেন যে কত লক্ষ মানুষ মানে এক্স্যাক্টলি আজকে ডেটে আবেদনটা করেছে। তো আপনাদের কাছে এইটুকু করজোড়ে অনুরোধ করব যে জোরালোভাবে লড়াই সংগ্রাম করতে হবে এবং আজকে দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকার তছরূপের অভিযোগে তারা যদি জামিন পেয়ে যায় সিবিআইয়ের মামলায়, তাহলে সেই সিবিআই তদন্তকারী সংস্থা যে চিটফান্ডের মামলা যে তদন্ত করছে, তাহলে আজকে যেই মানুষটা টাকা দিতে চাইছে, যারা টাকা নিয়ে লুটে নিল তাদের জামিন হয়ে যাচ্ছে, আর যেই লোকটা দায়িত্ব নিয়ে বলছে যে কোনো সরকারকে লাগবে না, আমার অস্তপর সম্পত্তি সহ আমাকে দায়িত্ব দিক, আমি 6 মাসের মধ্যে প্রত্যেকটা মানুষের টাকা ফিরিয়ে দিব, কিন্তু তাকে আর আবার কিন্তু ছাড়ছে না। এটা উভয় সরকারের কাছে করজোড়ে অনুরোধ করব যে দেখুন, কোনো রাজনৈতিক রং চড়িয়ে বা দেখিয়ে কোনো কথা আমরা বলছি না। করজোড়ে অনুরোধটা এই জন্য করছি যেখানে সমস্ত মানে যে যতগুলা আঞ্চলিক বা রাজনৈতিক ন্যাশনাল পার্টি যে রাজনৈতিক দলগুলি রয়েছেন, প্রত্যেকের দাদা ভাইদের কাছে অনুরোধ করব, মানে যারা ছোটখাটো মাঝারি প্রত্যেকটা, যে দেখুন আজকে টাকা কিন্তু উভয় সরকারকে 1 টাকাও দিতে হবে না। টাকা গৌতম কুণ্ডু নিয়েছে, গৌতম কুণ্ডুই ফেরত দেবে এবং উনি নিজে মুখে যখন 6 মাস সময় দিচ্ছে, আপনারা উভয় সরকার চুক্তি করে আপনারা তদন্তকারী সংস্থাকে দিয়ে বন্ডে সই করে একটা নির্দিষ্ট সময় দিন, তাহলে তো হয়। কিন্তু তা না করে আজকে লক্ষ লক্ষ টাকা তছরূপ করে এদেরকে জামিন দেওয়া হচ্ছে, মানে কি আগামীতে তাহলে এদের নিয়ে ভোট রাজনীতি করা হবে নাকি? তো কাজেই আমি বলবো যে যারা যেখান থেকেই রয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সকলে আপনারা ঐক্যবদ্ধ হন। এটা নিয়ে গর্জে না উঠলে হবে না, কারণ কত আর হাতে পায়ে পড়ব। কোনো সরকারের হাতে পায়ে পড়তে আমরা কমতি করিনি। আপনার বিভিন্ন ডিপার্টমেন্টকে আমরা স্মারকলিপিও দিলাম, আলটিমেটলি আখেরে লাভ কিছুই হলো না। অনেক দাদা ভাইরা হয়তো লিখছেন মূল্যবান বক্তব্য, আমি পরে আপনাদের কমেন্টের উত্তর দেব। যেমন একজন লিখছেন চোর তাড়াও, রোজভ্যালির বাঁচাও। বন্ধু, এই স্লোগান আমি 2018 সাল থেকে দিয়ে আসছি। রোজভ্যালিতে কিছু চোর বাটপার দালাল ছিল বলেই আজকে কিন্তু এই অবস্থা। এই কথা বহুবার বলেছি। যে কটা গুটি গুটি এ কজন লোক রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার শেহের দাদা দিদি ভাই বন্ধু ফ্রেন্ড ফলোয়ার যারাই রয়েছেন, যারা চিটফান্ডে প্রতারিত হননি, সেই সকল ফ্রেন্ডদেরকে বলবো যে দয়া করে আপনারা যারা আমার ফ্রেন্ড ভালোবাসার লোক, আপনারা প্রত্যেকেই আপনারা একটু চিটফান্ড সংক্রান্ত খবরগুলোকে শেয়ার করে নেবেন, যাতে করে আপনার পাড়া প্রতিবেশীর যারা আপনার ফ্রেন্ড রয়েছে, আপনি যদি একটা শেয়ার করেন তাহলে সেও দেখতে পাবে। তাই করজোরে এটুকু অনুরোধ করব একজন বন্ধু হিসাবে, বন্ধু হয়ে। তাই আপনাদের কাছে অনুরোধ। তো বন্ধু, আপনারা শির দ্বারা সোজা রাখুন যারা রোজ ভ্যালি আমানতকারী পরিবারের সঙ্গে রয়েছেন। আপডেট সবই দেব, তবে আর কয়েকটা দিন অপেক্ষা করুন। আর আমরা আশা করব যারা উল্টোপাল্টা মন্তব্য করছেন, দয়া করে বলবো যে কোনো উল্টোপাল্টা মন্তব্য করবেন না। যদি ভালো না লাগে, যদি কোনো রকম রাজনৈতিকভাবে পোস্ট করেন, তাহলে আমি ফ্রেন্ড থেকেও মানে বার করতে বাধ্য হব। কারণ নিজস্ব ফেসবুক পেজ রয়েছে, যদি রাজনীতি করতে হয় তাহলে নিজের পেজে গিয়ে আপনি নিজে ডাইরেক্ট ফেসবুক লাইভে আসুন, অথবা যত রকমের লেখালেখি কমেন্ট মানে পোস্ট করতে পারেন করুন, কিন্তু দয়া করে বলবো যে রাজনীতিকভাবে আমাকে এবং রোজ ভ্যালি আমানতকারী পরিবারকে কালিমালিপ্ত করবেন না। এটা করজোরে অনুরোধ। আমার সালাম, আদাব, নমস্কার। আমার জানের জান দাদা ভাইরা যারাই কমেন্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই হয়তো অনেক রকম ভাবে কমেন্ট করছেন। যাই হোক, আমি কমেন্টের উত্তর আপনাদেরকে আমি পরবর্তীতে দেব। আমি আজকে কয়েকদিন পরে এলাম, খুব সমস্যার সম্মুখীন চলছে নভেম্বর টু ডিসেম্বর মাসটা। তারপরেও আমি দেখছি যে আজকে আর এখন আর চুপ করে থাকলে হবে না, কারণ আপনারা সবাই হয়তো হোয়াটসঅ্যাপে নেই, বা হয়তো মোবাইলে বহু মেসেজ আসার ফলে অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকছেন না। তো কাজেই আমাকে যে কোনো মুহূর্তেই হয়তো ফেসবুকের মাধ্যমেই আসতে হবে আপনাদের সঙ্গে। তাই আমি এলাম। আপনাদের গঠনমূলক কমেন্টগুলো করুন। অনেকেই কমেন্টটাও করতে সাহস পাই না, হয়তো আমার পেজে আপনাদের লেখাগুলি দেখতে আসে। তাই গঠনমূলক সময় পেলে যারা মিস করলেন পরবর্তীতে আসবেন, দেখবেন। এবং হয়তো যারা কমেন্ট দেখতে আসে তাদেরকে অনুরোধ করব যে পারলে একবার কমেন্ট বক্সে ঘুরতে এসে আপনারও মূল্যবান বক্তব্য আপনি লিখুন। দরকার আছে, কারণ টাকা পয়সা আপনার রয়েছে, প্রতিবাদ করার অধিকার আপনার রয়েছে। কারণ আমরা কোনো রকম ভাবে রাজনৈতিক প্রেক্ষাপটে বা রাজনৈতিক ভাবে আমরা লড়াই সংগ্রাম প্রতিবাদটা করছি না। আমাদের মূল একটাই দাবি হচ্ছে, কোম্পানিও বলছে আমি টাকা দেব, আর আমরাও চাইছি দ্রুত টাকাটা নেব। এর বিচে যারা থাকবে তাদেরকে ধরে আগামী দিনে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে, তাছাড়া অন্য কোনো পথ নেই। আর যেহেতু আপনাদেরকে আমি 5-7 বছর ধরে বলে এসেছি যে যারা যারা রাঘববোয়াল রোজভ্যালিতে ছিল, যদি মনে করে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে গৌতম কুণ্ডু, শিবমা দত্ত, আরো যারা যারাকে আজকে জেলে ভরে রেখেছে, এরাকে ছেড়ে দিয়ে যদি পাবলিকের টাকা দিতে দেওয়া যায়, তাহলে যে লিস্টে যেগুলো নাম রয়েছে, আরো রোজভ্যালিতে রাঘববোয়াল ছিল, তারাকে ধরলে কিন্তু এর বহুগুণ টাকা পাবে। এই কথা তো বহুবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছি। তো সুতরাং চিৎকার করে আর নতুন করে কিছু বলার নেই। এখন একটাই পথ, একটাই রাস্তা হচ্ছে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, বুথে বুথে সাংগঠনিকভাবে যে কোর কমিটি রয়েছে, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গজিয়ে উঠতে হবে। আপনাদেরকে বলেই দিয়েছিলাম যে মাসে 15 দিনে 2 মাসে তো আমাদের একটা কর্মসূচি নিতে হবে, কারণ হাত গুটিয়ে বসে থেকে লাভ নেই। কারণ যারা চকলেট গ্রুপের মাসোয়ারা, দালালি বা কমিশন যারা খাচ্ছে কোম্পানি থেকে, এখন যারা লুটের পুটে খাচ্ছে, তারা হয়তো বিরোধিতা করবে না, কিন্তু
রোজভ্যালি আমানতকারী পরিবারের সঙ্গে যারা রয়েছেন আপনারা অবশ্যই গর্জে উঠবেন। তো এই যে যেমন এক দাদা ভাই লিখেছে, 2016 সালের জুন মাস থেকে বলে আসছি, হ্যাঁ, ফেকুজিকো তাড়াও, চটি পিসি কেও তাড়াও, আপনাকে আমি গ্রুপ আমার পেজ থেকে রিমুভ করব। জীবনে কি করতে পেরেছেন? ওই চ্যাটাং চ্যাটাং কমেন্ট করেছেন, আমি কিন্তু বলেই দিয়েছি। হ্যাঁ, আপনি হয়তো কোনো একটা দল করেন বলে হয়তো এই অন্য দলকে গালিগালাজ করেছেন। আপনার ভাষণ অনেক শুনেছি, আমি পরিষ্কার করে আজকে বলেই দিয়েছি, কেউ সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আরএসএস, ভুং ভাং, ওইসব গল্প ক্যাসেট আমার সামনে বাজাবেন না। যদি দম থাকে তো বউ বাচ্চা নিয়ে নিজে বাড়ান। ওইসব চ্যাটাং চ্যাটাং আমার পেজে লাইভ এসি আমার পেজে কোনো কমেন্টে ওই কোনো রকম ভুলভাল ভাষণ দেবেন না। আরে মশাই, আপনি যদি সিপিএম হয়ে বলেন বা আপনি কংগ্রেস হয়ে বলেন বা অন্য রাজনৈতিক দল বলেন, তাহলে তোমাদের ওই চুল পাক্কা চুল নেতাগুলা কি করছে? ওই আব্দুল মান্নান আর ওই আপনার ওই সুজন চক্রবর্তী নাকি এরা কি করছে? হ্যাঁ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন স্বনামধন্য ব্যক্তি, তিনি কি করছে? হ্যাঁ, তুমি কানাকে হাইকোর্ট দেখাতে এসছো? ওই কোন, আমি আবারও বলছি, মাথা গরম করবেন না, কোনো রকম রাজনীতিক মন্তব্য করবেন না। ওই দিদি মোদি চটি চাটা এইসব গল্প শোনাবেন। আমি তো ওপেন বলছি, এটা যদি আজকে মিডিয়া ট্রায়াল বা মিডিয়া হতো বা কোনো মিডিয়া চ্যানেলের মাধ্যমে হতো, তাহলে হয়তো অনেক বড় বড় করে হেডলাইন্স দেখাতো, মানে কোনো পক্ষ হলে। আজকে অরাজনৈতিক বলে অবহেলিত করছে আমাদেরকে মানুষ, আজকে কোনো রাজনীতিতে নেই বলে। আমি দয়া করে বলবো, আপনি যে কমেন্টটা করেছেন আপনার কমেন্ট তুলেলেন, কারণ আমরাই বলেছি যে রোজভ্যালিতে চোর ছিল আছে বলেই কিন্তু আজকে রোজভ্যালির মানুষ প্রতারিত হয়ে আছে। আগেও লুটেছে, এখনো লুটছে এবং আগামী দিনে লুটার পরিকল্পনা করছে, যেমন বর্তমানে লুটছে। যা যা বলে আসছি এই বিগত কয়েক বছর ধরে, প্রত্যেকটা বিষয়ের ওপরে তো আমাদের সিলমোহর পড়ছে, আপনারা দেখুন না। কিন্তু করজনে অনুরোধ করবো, দাদা ভাই দেখুন, ওই ভাষণবাজি বন্ধ করুন। এই যে একজন দাদা যেমন বলছে, চোরগুলোকে আগে ধরতে হবে আর গৌতম বাবুকে ছাড়াতে হবে, তবেই আমাদের টাকা পাবো। একদম কারেক্ট। কিন্তু চোরগুলোকে তাড়াবে কারা? আপনারা ওয়েবসাইটে দেখেছেন, আবারও আজকে খুলে দেখুন, দিয়ে ঘুমাবেন। আজকে খুলে দেখুন ওয়েবসাইটটা, দেখুন, দিয়ে ঘুমাবেন। দেখবেন যে 15 মে 2015 সালের এই রোজভ্যালির অর্ডার রয়েছে। তারপরে ঘটা করে 2016 সালে এই সিবিএম এর যখন পায়ের তলে মাটি সরে গেল, ওই আপনার রানী রাসমণি রোড আর কোনো একটা ভবন থেকে এই 6-7 জনের একটা প্রতিনিধি দল করে এই কালীপদ পাল নামন ব্যক্তিটাকে নিয়ে এসে আজকে এখানে বসিয়ে দিল, দিয়ে বাজার লুটাচুরি করলো। এর আস্থানা করলো 2 মেদিনীপুর থেকে, হাওড়া থেকে, হুগলি থেকে, আর ছিটাপুটা কিছু মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বর্ধমান। মানে ওদের কোটা বাজাত কিছু সংগঠন ছিল, ওই তাদের লোককে দিয়েই চিটফান্ডের লোক সাজিয়ে আন্দোলন করেছে। আমি কি কিছু জানি না? আমি 2016 সাল থেকে দিল্লি থেকে কলকাতা সমস্ত জায়গা ঘুরেছি। ঘুরে ঘুরে যখন দেখলাম আজকে পুলিশ কেন পিটাচ্ছে, পিটাবে তো স্বাভাবিক। আজকে চিটফান্ডের লোক টাকা রাখেনি, তবুও চিটফান্ডের প্রতারিত সাজিয়ে দিয়ে মাঠে নামিয়েছিল। কোথায় গেল বিভিন্ন মঞ্চের সংগঠনের আন্দোলন? 18 সালের পর কোথায় গেল বিভিন্ন ইউনিয়ন আর ট্রেড ইউনিয়নের সংগঠন? কারণ মানুষ বুঝতে পেরেছে আজকে এটাকে নিয়ে তো পুরোপুরি ব্যবসা চালু করে দেওয়া হয়েছে। হ্যাঁ, হয়তো কয়েকজন কমেন্ট করে বলবে যে তুইও ব্যবসা করছিস। হ্যাঁ, আমি ব্যবসা করছি। আমাদের ব্যবসার একটাই রীতিনীতি, ওই সাধারণ মানুষকে যেমন ওই ফর্ম ফিল আপ করে, চাঁদাবাজি করে,
জুলুম অত্যাচার করে গয়নাকাঠি বিক্রি করে যে মানুষের সঙ্গে যেরম ভাবে প্রতারণা করা হচ্ছে, আমরা সেইটা করি না, আমরা সেইটা করি না। তো কথা বন্ধু অনেক বলার আছে, গঠনমূলক কমেন্ট করুন। এই দাদা ভাই একজন যেমন দিদি যেই হোক লিখছেন যে চোরগুলোকে আগে তাড়াতে হবে। আমি আগেও বলেছি, এখনো বলেছি, এই জুলাই মাসের ডেট এক্সপায়ার হয়ে গেছে, এগ্রিমেন্ট কাগজের ওর ডিমান্ড শেষ হয়ে গেছে, তারপরেও চকলেট গ্রুপের ডাইরেক্টর পদে এবং হোটেল ব্যবসার রমরমিয়ে দাপটে চালিয়ে বেড়াচ্ছে।